দিলীপ বাবু ক্রমশ ঠিক একের পর এক এই ধরনের কথাবার্তা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বলছেন। বাংলায় আজান কেন হবে? বাংলায় আজান হবে না আজকে হচ্ছে, শুনতে পাচ্ছেন কথা? আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। দিলীপ ঘোষ, আপনার মতো এত নোংরা লোক আমি সত্যি খুব কম দেখেছি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের? এত পিরিত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানে আমি জীবনে অনেক নোংরা লোক দেখেছি জানেন তো, কিন্তু দিলীপ ঘোষ আপনার মতো এত নোংরা লোক আমি সত্যি খুব কম দেখেছি। ইনফ্যাক্ট দেখিনি আজ অব্দি একটাও। মানে আপনি কি মানুষ? আমার তো মনে হয় না আপনি মানুষ বলে, বিশ্বাস হচ্ছে না আপনি মানুষ বলে। না হলে একটা 11 বছরের ছোট বাচ্চাকে আপনি মানে একটা 11 বছরের ছোট্ট শিশু এইভাবে মারা গেছে, আপনার তার জন্য বিন্দুমাত্র কোনো সহানুভূতি নেই। এবং এই রেপের ঘটনাটাতে আপনি এখনো দাড়ি, লুঙ্গি, টুপি এগুলোকে টানছেন। মানে কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না। আপনি কি বলুন তো, আপনি না শুধু পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের জন্য আপনি লজ্জা। এবং ওপরওয়ালা হয়তো এই জন্যই জানেন তো আপনাকে সন্তান সুখ দেননি, এই কারণটার জন্যই আমার মনে হয়। কিছু তো রিজন থাকে, সবাই হওয়ার যোগ্যতাটা রাখে না, এবং আপনি সেই রকম ব্যক্তি। আপনার সন্তানের বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই, সেই জন্যই আপনি সন্তানের বাবা হতে পারেননি। এবং যারা বলে না আপনি খুব স্পষ্ট কথা বলেন, আজকে আমিও আপনার উদ্দেশ্যে স্পষ্ট কথাটাই বললাম, দেখি আপনার কান অব্দি পৌঁছয় কিনা। সংখ্যালঘুর ওপরে হাত পড়েছে বলে কিছু মানুষের গা গরম হয়ে যাচ্ছে। মানে কি বলবো, আগে নাকি এরকম অনেক হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, কারোর গা গরম হয়নি। এখন সংখ্যালঘুর ওপরে হাত পড়েছে বলে এইরকম গা গরম হয়ে যাচ্ছে কিছু মানুষের। মানে এইরকম কিছু কিছু নেতার বক্তব্য শুনলে পা থেকে মাথা অবধি জ্বলে যায়। ধিক্কার জানাই এইরকম নেতাদের। প্রত্যেকটা দলে এইরকম এক একটা নেতা থাকে যারা হচ্ছে হিন্দু মুসলিম এখানেও ভেদাভেদ সৃষ্টি করে। আর এই রকম এক একটা নেতার জন্য পুরো দলের বদনাম হয়ে যায়। বারুইপুরের এই রকম একটা নৃশংস ঘটনা, নিষ্পাপ একটা ফুলের মতো শিশু, তাকে নৃশংসভাবে হত্যা করলো, নৃশংসভাবে ধর্ষণ করলো। এটাকে নিয়েও ইনি সংখ্যালঘু সংখ্যা বড় করে বেড়াচ্ছে। মানে ছি, আপনাকে ধিক্কার জানাই এই ধরনের মানুষ। এত মানুষের গা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে গা গরম, এই জন্য মোমবাতি মিছিল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন না? আপনার কেন গা গরম হচ্ছে না বলুন সেটা। তাহলে মানুষের পর্যায়ে পড়েন না আপনি, মনে হয় এই জন্য গা গরম হচ্ছে। আমি দিলীপ ঘোষকে বলতে চাচ্ছি, ইন্দোনেশিয়া বলে একটা মুসলিম দেশ আছে, ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়াতে মাত্র 2% হিন্দু বাস করে, 2%। প্রায় 20 কোটি মুসলিম আছে, আর সরকারি চাকরি করে 9% ইন্দোনেশিয়াতে। 12,000 মন্দির আছে, একটা মন্দিরে আক্রান্ত হয় না। আর আমরা ভারতবর্ষে 40 কোটি আছি, পশ্চিমবাংলাতে 30 কোটি আছি। আমাদের পশ্চিমবাংলায় চাকরির সংখ্যা 2%, ওরা ভারতবর্ষে 1% এর নিচে। আবার বলছেন হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দু মে খাতরা হ্যায়। হিন্দু মে খাতরা নেই, সারা ভারতবর্ষে মুসলিমরা খাতরা হ্যায়। মেয়েদের শরীরের কি কোনো দাম নেই? আমরা মেয়েরা জন্ম হয়েছি ছেলেদের খাদ্য হওয়ার জন্য। শুনতে খুব খারাপ লাগছে না? কিন্তু এটাই বাস্তব। তা না হলে সরকার এতদিন একটা নিয়ম তো বার করতো যে যাকে রেপ করা হবে তার ফাঁসি হবে। সরকার যদি সেটাও না পারে, এটা তো করতে পারতো যাকে ধর্ষণ করা হবে তার ফ্যামিলির হাতে সেই সব জানোয়ারদেরকে তুলে দেওয়া হবে। কিন্তু কিছুই বললাম না। আর মাঝে মাঝে যখন এইসব ভিডিওগুলো দেখি, এই যেমন আসাম, একটি হিন্দু বোন, একটি বাচ্চা মেয়ে 8 বছরের, তাকে রেপ করেছে। যারা ধর্ষণ করেছে তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যার ধর্ষণ হয়েছে সেই বোনটির মামাকে তুলেছে। কিন্তু যারা ধর্ষণ করেছে তাদের জেল হয়নি। আমাদের শরীরটা ফাও, আমাদের শরীরের কোনো দাম নেই। মালদাতে একটি বোনকে রেপ করা হয়েছে, ছোট্ট বোন, তার 12 বছর বয়স। শেখ রবিউল বলে একটি জানোয়ার তাকে রেপ করেছে। আরো কত জায়গায় কত রেপ হচ্ছে। আমাদের বসিরহাটে একটি বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে। সে পড়তে যাচ্ছিল, তাকে ধমকিয়ে নিয়ে গেছে। সেই মেয়েটি বাধা দিতে গেলে মেয়েটিকে একটি ধারালো অস্ত্রের আঘাত দিয়ে তার উপরে আঘাত করা হয়। আঘাত করার পরে তাকে হুমকি দেওয়া হয়, সে যদি কারোর সাথে এসব কথা বলে তাহলে তাকে মেরে দেবে। যেন কম্পিটিশন হচ্ছে কে কত রেপ করতে পারে। আমাদের মেয়েদের শরীরের কি কোনো দাম নেই? এখন এমন মনে হয় যে আমরা যদি ছেলে হতাম
তাহলে আমাদের এই ভয়টা থাকতো না যে রাত্রে বার হওয়া যাবে না, কোনো অটোতে বসলে, কোনো বাসে গেলে, বাইরে বার হলে আমাদের এই ভয়টা আর থাকতো না। যদি ছেলে হতাম, আমাদের অপরাধ যে আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি। আপনারা যদি হিন্দু মুসলিম না করে সবাই এক হয়ে একটি আওয়াজ তুলতেন যে যারা রেপ করবে তাদের ফাঁসি চাই মানে চাই, আপনারা হিন্দু মুসলিম করে যতটা আওয়াজ তুলছেন না, এইরকম আওয়াজ যদি আপনারা ধর্ষণকারীদেরকে নিয়ে করতেন, সরকারের উপরে যদি আপনারা চাপ দিয়ে বলতেন যে একটি বিল পাশ করাতেই হবে, যারা ধর্ষণ করবে তাদের ফাঁসি দিতেই হবে, হিন্দু মুসলিম না করে, তাহলে মনে হয় কাজে দিত। আপনারা হিন্দু মুসলিমই করতে থাকেন, আর এদিকে আপনাদের বাড়ির থেকে আপনাদের মা, বোন, বাচ্চা এরাই শিকার হোক জানোয়ারদের। আর আপনারা হিন্দু মুসলিমই করতে থাকেন, আপনাদের বাচ্চাগুলোকে জানোয়ারেরা ছিঁড়ে ছিঁড়ে খাক সারা জীবন। এই হিন্দু মুসলিম করতে করতে আপনারা মরে যাবে, তখন কি হবে? তখন কি চিতার থেকে উঠে, কবরের থেকে উঠে হিন্দু মুসলিম করবেন আপনারা? জীবনে নিজেদেরকে ক্ষমা করতে পারবেন আপনারা? আমাদের সমাজে কোনো মানুষ বসবাস করে, নাকি মানুষ রূপী অন্য কিছু, যেখানে সমস্ত রকম তথ্য প্রমাণ হাতের কাছে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত বারুইপুরের নাবালিকার বিচার হলো না, পেল না বিচার? কেন বলুন তো? সে অন্য ধরনের বলে? আচ্ছা, ধর্ষকের কোনো দল হয় না, ধর্ষিতার কোনো জাত হয়? আমার কথাগুলো আজকে অনেকের হয়তো বেশ তিতো লাগবে, কিন্তু সত্যি কথা কি বলুন তো, আমি সবসময় সত্যি কথাই বলি, যে কারণে আমার সত্যি কথা নিতে পারে না কেউ, তাই আমার উপর এত টার্গেট। কিন্তু কি বলুন তো, সব জায়গায় রাজনীতি দেখবেন না। একটা মেয়ের সাথে যখন ধর্ষণের মতো নোংরা একটা ঘটনা ঘটে এবং তাকে তারপর মেরে ফেলা হয়, সেরকম নৃশংস ঘটনা ঘটে, তখন সেই ঘটনাকে কখনোই রাজনীতির রং লাগাতে যাবেন না। যারা শুধুমাত্র দলের ভেদাভেদের জন্য আমি প্রতিবাদ করছি বলে আজকে নোংরা কমেন্ট করছেন, নোংরা ভাষায় আমাকে অ্যাটাক করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এখানে কোনো দলের হয়ে নয়, এখানে কোনো রাজনীতির হয়ে নয়, এখানে আমি একটা সাধারণ মেয়ে হয়ে আর একটা বাচ্চা মেয়ে, কারণ যার বয়সী মেয়ে আমার ঘরে রয়েছে, আমি 2 মেয়ের মা, আমি নিজে একটা মেয়ে, সেই একটা মেয়ে হয়ে, একটা নারী হয়ে আমি প্রতিবাদ জানাতে পারি। সেই গণতান্ত্রিক অধিকার, সেই স্বাধীনতা আমাকে আমার গণতন্ত্র দিয়েছে। আর কত মেয়েকে এভাবে হিংস্র পশুদের শিকার হতে হবে? কত মায়ের কোল খালি হবে? আর কবে পশ্চিমবঙ্গের বুকে বিচার হবে? অভয়ার বিচার আজ পর্যন্ত হলো না, যেটা নিয়ে অভয়ার মা কাকিমা ভীষণ আশাহত, সেটা নিজের মুখেই স্বীকার করেছেন, আপনারা সকলেই জানেন। হতে পারে অভয়ার মাকে নিয়ে আমার মতভেদ ছিল, সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে। সে একটা দলকে সমর্থন করে, সে অন্য দলের, আমি অন্য দলের। সেই জায়গায় কিন্তু কোনোদিনও আমি অভয়াকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি। আর অভয়াকে নিয়ে আজও প্রতিবাদ চলছে, সামনের দিনেও প্রতিবাদ চলবে, যতদিন না অভয়ার বিচার হবে। কেন? কে ধর্ষণ করলো তাকে খুঁজে বার করা হোক, তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। যদি আইন শাস্তি দিতে না পারে, তাহলে জনতার হাতে ছেড়ে দেওয়া হোক, জনতা শাস্তি দেবে। কারণ আজকের দিনে ধর্ষণের মতো যেই জায়গাটা আমাদের পশ্চিমবঙ্গের বুকে বেড়ে গেছে, নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। মা দুর্গা হতে হবে, মা কালী হতে হবে প্রয়োজনে। কেন বলুন তো? অভয়ার নাকি কোনো প্রমাণ ছিল না, তাই এখনো পর্যন্ত বিচার হচ্ছে না। কিন্তু রিমি খাতুনের তো সঠিক প্রমাণ সবার সামনে জলজল করছে, তাও কেন তাকে এনকাউন্টার করা হলো না? সকালে জমা নিয়ে বিকেলে খরচ কেন করা হলো না? জমা তো হয়ে গেছে, খরচটা এখনো পর্যন্ত কেন হলো না? একটা নারী হিসেবে আর একটা নারী বা আর একটা মেয়ে বা আর একটা বাচ্চা, তার জীবন নিয়ে প্রতিবাদ করছি। এখানে কেউ রাজনীতির রং লাগাতে আসবেন না। আমি বরাবর বলেছি, যতদিন না পর্যন্ত আমাদের সমাজের নিচু মনের এই ধরনের মানসিকতার মানুষের পরিবর্তন হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ কমবে না। তাতে যদি একবার নয় 10-12 সরকার বদলান। তাই এখানে সরকারের কথা আমি বাদ দিলাম।
কেন বিচার হলো না? প্রমাণ, তথ্য প্রমাণ সবকিছু থাকা সত্ত্বেও কেন বিচার হবে না? কবে হবে বিচার? একটা মা হাহাকার করে কাঁদছে, সেই মায়ের খাওয়া ঘুম চলে গেছে, সেই মা পাগলের মতো করছে, অথচ দেখুন যারা সত্যিকারের অপরাধী তারা দিব্যি খাচ্ছে, ঘুমোচ্ছে। কেন হচ্ছে এগুলো? ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ম হয় না, কোনো দল হয় না। ধর্ষক ধর্ষকই হয়। তাই ধর্ষকের শাস্তি এনকাউন্টার, তার বাইরে আর কিছু হতে পারে না। আর যারা আমার এই প্রতিবাদের ভিডিও দেখার পরেও নোংরা নোংরা ভাষায় আটক করছো, আমাকে অ্যাটাক করা হচ্ছে বা আমাকে বলছে তোকে ধর্ষণ এখনো কেন করলো না, তাদেরকে বলি তোরা হচ্ছিস একটা ধর্ষণকারী। তোদেরকে যতদিন না পর্যন্ত এই সমাজ থেকে বিলুপ্ত করা হবে ততদিন পর্যন্ত এই সমাজ থেকে ধর্ষণ কমবে না। তাই তোদের ব্যবস্থা করা উচিত। এই ধরনের কমেন্ট কোথায় করতে হয় সেটুকু জানা নেই। যে একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেছে, সে যে ধর্মেরই হোক না কেন, সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই। সেই মেয়েটি কোন ধর্মের সেটা বড় কথা নয়, সে একটা বাচ্চা মেয়ে বা মেয়ে, সে একটা মানুষ, সবার প্রথম সে একটা মানুষ। তার সাথে কেন এই অন্যায়টা করা হবে? জীবন দেন ভগবান বা ওপরওয়ালা বা সৃষ্টিকর্তা, সেই জীবনটাকে কেড়ে নেওয়ার অধিকার কারোর আছে? কারণ নেই। একটা জীবনের উপর ক্ষতি করার রাইট কারণ নেই। আর আমার জীবন থাকতে আমি এই পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা মেয়ের সাথে যতদিন পর্যন্ত অন্যায় হবে ততদিন পর্যন্ত প্রতিবাদ করে যাব। তাতে যদি আমাকে যেভাবে তোরা থ্রেট দিচ্ছিস দিয়ে যা, তাতে যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দেব। কিন্তু আমি সত্যি কথা বলি সব সময়, আর সেই সত্যি কথা বলি বলে আমি অনেকের চোখে অপ্রিয়। আজকে এই জায়গা আমার, কিন্তু আমি সত্যি কথা বলা বন্ধ করব না। যে কোনো মেয়ের সাথে হবে, সে যে ধর্মেরই হোক না কেন, যে কোনো মেয়ের সাথে অন্যায় হবে তার হয়ে প্রতিবাদ করব। কারণ আমি বুঝে গেছি যে আমাদের নিজেদের সুরক্ষা আমাদের নিজেদেরকেই করতে হবে, কেউ দায়ভার নেবে না। আজকে যে মায়ের কোল খালি হলো, সেই মায়ের কোলকে কেউ ভরিয়ে দিতে পারবে? কেউ পারবে না ভরিয়ে দিতে। লজ্জা করে না? এরপরও কমেন্ট বক্সে এসে নোংরা নোংরা ভাষায় কথা বলিস। তোদের ঘরে মা বোন নেই? যেদিন তোদের ঘরের মা বোনের সাথে এরকম নোংরা কিছু ঘটবে, নৃশংস কিছু ঘটবে, সেদিন তোরা বুঝতে পারবি। মনের মধ্যে এত হিংসা, যে কারণে শুধুমাত্র সে একটা অন্য ধর্মের বলে তার হয়ে এরকম নোংরা ভাষায় কমেন্ট করছিস। একটা বাচ্চা মেয়ে, সে কিচ্ছু বোঝে না, সেখানেও তোরা রাজনীতির রং লাগিয়ে দিচ্ছিস। তোরা মানুষ না অন্য কিছু। ছি 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 ছি। বিচার চাই, বিচার চাই। যতদিন পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্ষণ না কমবে ততদিন পর্যন্ত বিচার চেয়ে যাব, ততদিন বিচার চেয়ে যাব। আর প্রত্যেকটা মেয়েকে ঝাঁসির রানী হতে হবে। মনে আছে এই ঠিক কয়েকটা দিন আগের ঘটনা, কিভাবে একটা মেয়ে ছটা পশুর শাস্তি সে নিজের হাতেই নিজে দিল। ওরকম হতে হবে প্রত্যেকটা মেয়েকে।